আমার নিজের মায়ের পেটের বোন, আমার ছোট বোন আমার সংসার ভেঙে দিয়েছে। আজকে ওর জন্য আমি ডিভোর্সি তকমা গায়ে লাগিয়ে বাবার বাড়িতে পড়ে আছি। আপনাদেরকে বলে সবকিছু বুঝবেন। 2 বছরের সম্পর্ক ছিল আমার আর আমার হাজবেন্ডের। বিয়ের আগে সম্পর্ক করে যখন বিয়ে করতে চেয়েছিলাম, আমার মা বাবা খুব একটা রাজি ছিল না। অনেক কষ্ট করে ওদেরকে ম্যানেজ করে আমরা এই বিয়েটা করি। আলহামদুলিল্লাহ, বিয়ের পরবর্তী জীবনগুলা ভালোই ছিল। 1 বছর খুব ভালো করে সংসার করছিলাম। আমার হাজবেন্ড আসলে ছোট্ট একটা চাকরি করতো, বেতন পেত মাত্র 15,000 টাকা। এই টাকাতে সংসার চালিয়ে মাস পার করা খুব কষ্ট হয়ে যেত। আমাদের ফ্যামিলিতে আমি, আমার হাজবেন্ড, আমার একটা ননদ, আমার শ্বশুর শাশুড়ি, এই কয়েকজন মিলে আমাদের পরিবার। সবার পেছনে আসলে টাকা খরচ করে সংসার চালানো আমার হাজবেন্ডের জন্য খুব কষ্ট হয়ে যেত। তারপরেও আমরা সেভাবে ম্যানেজ করে চলতে লাগলাম। তো হঠাৎ করেই একদিন আমার হাজবেন্ড অফিস থেকে এসে আমাকে বলে, এইভাবে আসলে আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে সংসারটা চালিয়ে যাওয়া। তো আমি চাচ্ছিলাম বিদেশে গেলে কেমন হয়। দেখো তো তুমি তোমার বাবার কাছ থেকে মানে 5 লাখ টাকা মতো এনে দিতে পারো কিনা। আর বাকি যা লাগে আমি ম্যানেজ করে যদি বিদেশে যেতে পারি, তাহলে হয়তোবা আমাদের আর্থিক সচ্ছলতা আসবে। তখন বললাম, দেখো তুমি তো জানো আমার বাবা সাধারণ পরিবারের, তার কাছে তো এত টাকা থাকার কথা না, তুমি জানো। আর আমি নিজেও জানি এটা সম্ভব না। কিন্তু সে আমাকে অনেকভাবে বুঝালো, আমিও বিষয়টা বুঝলাম। বললাম ঠিক আছে, আমি বাবাকে বলে দেখবো। তো যেই কথা সেই কাজ, আমি বাবার কাছে গেলাম, বাবাকে বললাম। তখন বাবা বললো, দেখ মা, তুই তো সবই জানিস, আমার কাছে তো এত টাকা ক্যাশ নেই, আমি দিতে পারবো না রে। তখন একদম আমার ছোট বোন আমার সামনে এসে বললো, আপা তুই টেনশন করিস না, আমি তো চাকরি করতাম, এখনো করি তো। আমার কিছু টাকা জমানো আছে, তুই 5 লাখ টাকা নিয়ে তোর হাজবেন্ডকে দে, পরবর্তীতে আমাকে তুই শোধ করে দিস। প্রথমে আসলে বিষয়টা অবাক লাগে যে আমি ওকে কিছু বলিও নি, আমি বাবার সাথে কথা বলছিলাম, ও নিজে যেচে এসে আমাকে টাকাটা দিল। আবার পরবর্তীতে মনে হলো বোন তো, বোন বোনের বিপদে দেখবে না, কে দেখবে। তো ওর কাছ থেকে টাকাটা নিয়ে আমি আমার হাজবেন্ডকে দেই। আমার হাজবেন্ড সেই টাকাটা নিয়ে 7 দিনের মধ্যে বিদেশে চলে যায়। তো আমি আসলে এত কিছু বুঝতাম না। 7 দিনের মধ্যে বিদেশে চলে যাওয়ার পর ও আমার আমার সাথে ঠিক 15 থেকে 20 দিনের মতো হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করেছে, কথা বলেছে। মানে বিদেশে গেলে যেরকম হয় আর কি, নম্বরে তো কথা বলা যায় না, হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এভাবে কথা বলতো। তো এভাবে যেতে যেতে আমার সাথে মানে 15-20 দিন পার হওয়ার পর যোগাযোগ বন্ধ হয়ে গেল। আমি ফোন দিলে পাই না, ও ফোন করে না, দিনে রাতে মিলে একবার ফোন দেয় দেয় না, 2-3 দিন পর ফোন দেয়, এরকম। কিন্তু আমার বোনের সাথে আমার হাজবেন্ডের ঠিকই কথা হয়, এটা আমি লক্ষ্য করি। বা আমার বোনও বলে যে তোর হাজবেন্ড এটা বললো ওটা বললো, নানান ধরনের কথা আমার কানে আসতে লাগলো। কিন্তু আমি বিষয়টাকে আসলে অত গুরুত্ব দিতাম না। তো হঠাৎ করে একদিন আমার এক পরিচিত ভাবি আমাকে বলছে যে, ভাবি আপনার হাজবেন্ড বিদেশে গিয়েছে শুনলাম। বললাম হ্যাঁ, ও তো ওই দেশে গিয়েছে, বিদেশে গিয়েছে বললাম। বললো না, আপনার হাজবেন্ডকে আমি অমুক দিন আপনার বোনের সাথে ওই জায়গায় দেখেছি। আমাদের এলাকার কথাই বলছে, একটা শহরের কথা বলেছে। তো আমি বললাম, আপনি বলেন কি, এটা কি করে সম্ভব? বলে না ভাবে, আপনি একটু বিষয়টা দেখেন, আপনার হাজবেন্ড হয়তো বা বিদেশে যায়নি, আপনাকে কোনো কারণে মিথ্যা কথা বলছে। তো আমার মাথাটা ঘুরে গেল কথা শুনে। আমি এই বিষয়টা আসলে তদন্ত করতে লাগলাম। আমার প্রমাণ সহ সবকিছু মিলাইতে আরো 20-25 দিন সময় লাগে। এই 20-25 দিন পরে আমি যেটা জানতে পারলাম, আমার পুরো দুনিয়া উলটপালট হয়ে গেল। আমার হাজবেন্ড বিদেশ তো যায়নি, বরং আমার বোনকে বিয়ে করে সে আমার বোনকে নিয়ে বাইরের একটা বাসায় ফ্ল্যাট ভাড়া করে সংসার করছে। এই কথা শোনার পরে, জানার পরে, দেখার পরে আমার মনে হলো আকাশটা পুরো মাথায় ভেঙে পড়েছে। আমি কোনো দিক দিশা পাচ্ছি না। আমি আর দেরি করিনি, আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে প্রশ্ন করেছি, আমি আমার ছোট বোনকে প্রশ্ন করেছি। কিন্তু আমার হাজবেন্ড বলে, দেখো 5 লক্ষ টাকা ও দিয়েছে, ওকে বিয়ে করেছি, আর এভাবে টাকাটা আমাকে ফেরত দিতে হবে না। তাই আসলে আমরা এই প্ল্যানটা করেছি, বিয়ে করে নিয়েছি। তোমার তো সমস্যার কথা না, তোমারই তো বোন। বললাম, এটা কি ধরনের কথা? টাকা পরিশোধ করার ভয়ে তুমি আমার বোনকে বিয়ে করবা, আর এটা আমার কাছে কিছুই মনে হবে না? আর আমার বোন আমাকে উত্তরে বলে যে, দেখ কাপা, তোরা যখন প্রেম করতি তখন থেকে আসলে ওর প্রতি আমার একটা ফিলিং কাজ করতো, কিন্তু তখন বলতে পারতাম না কারণ তুই খুব ভালোবাসতি।
পরে যখন তোর হাজবেন্ড আমাকে এরকম একটা অফার করলো, তাই আমি আর চুপ থাকতে পারিনি, আমি বিয়ে করে নিয়েছি। এতটা কষ্ট পেলাম আমার বোনের এই কথা, এই আচরণে, যেটা কাউকে বলার মতো ভাষা আমার নাই। আমি বাবা মাকে সবকিছু বলে দিলাম। বাবা মা জানার পরে সরাসরি আমার ছোট বোনকে ত্যায্য কন্যা করে দিল। তার সাথে আমার পরিবারের আর কারোর কারোর কোনো যোগাযোগ নেই। আর আমি পরবর্তীতে কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমার হাজবেন্ডকে ডিভোর্স করে দিই এবং আমি আমার বাবার বাড়িতে চলে আসি। এখন ওরা সংসার করছে। আমার জানতে ইচ্ছা করে না ওরা ভালো আছে কি খারাপ আছে। তবে একটাই আফসোস যে আমার ছোট বোনের কারণে আমার সংসারটা যেরকম ভাঙলো, আমার বাবা মায়ের মান সম্মানটাও আর থাকলো না। এলাকায় আসলে এখন আমাদের মুখ দেখাতে খুব কষ্টই হয়। একে আমি ডিভোর্স, তারপরে আমার ছোট বোনের এরকম একটা কাণ্ড। এলাকায় আমাদের মান সম্মান আর নেই বললেই চলে। তারপরেও সব মিলিয়ে আল্লাহর উপরে ভরসা করে আছি। দেখা যাক আল্লাহ আমাদের জন্য কি রেখেছে। আজকের স্টোরিটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। কারণ নিজের মায়ের পেটের বোন যে এরকম শত্রু হয়ে দাঁড়ায়, এটা খুবই কম দেখা যায়, খুবই রেয়ার। আমি আল্লাহর কাছে দোয়া করি কারোর মায়ের পেটের বোন যেন অন্তত এরকম শত্রুতা না করে। তো আজকের স্টোরিটা আসলে একটা আপুর জীবনের কাহিনী। আপনাদের এটা নিয়ে কোনো মতামত বা কোনো অভিযোগ, কথা যেটাই থাকুক না কেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো স্টোরি, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।